যতটুকু জানতে পারলাম শুধু $29 মিলিয়ন নয়, আমেরিকানদের করিডোর, সেন্ট মার্টিন এবং চট্টগ্রামের দ্বীপ, এটি দিয়েই তিনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন। আর যে কারণে আমেরিকা সরকারের পরিবর্তন হলেও কিন্তু বাংলাদেশ ইস্যুতে সেই সরকার সেই ধরনের কোনোভাবে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন আমার বড্ড জানতে ইচ্ছে করে, স্বাধীনতার 53 বছর আগে 1971 সালে যখন আমেরিকান রাষ্ট্রদূত পাকিস্তানে ছিলেন যে ফার্নিল সাহেব, তিনি 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে বলেছিলেন, মিস্টার শেখ মুজিব, আপনাদের দেশে, এই দক্ষিণাঞ্চলের দেশে আমাদের জাহাজ ভিড়ানোর কোনো একটি জায়গা নাই, সেন্ট মার্টিন দ্বীপটা আমাদের দিয়ে দিন, আপনারা স্বাধীনতা নিয়ে নিন। বঙ্গবন্ধু কিন্তু বলেছিল, আমাদের দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দিয়ে আমার দেশের স্বাধীনতা আমার দরকার নেই। সেদিন যদি সেন্ট মার্টিন দেওয়া হতো, তাহলে আজকের এই স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের জন্য আমাদের দেশের 30 লক্ষ মানুষের প্রাণ যেত না, 2 লক্ষ মা বোন সশ্রম দিত না। আমাদের দেশের স্বাধীনতা কিন্তু গোল টিভির বৈঠকের মধ্যে হয় নাই। এখন আমার বড্ড জানতে ইচ্ছা করে, 1971 সালে যতটুকু জেনেছি আপনার বয়স ছিল নাকি 33 বছর, তাহলে তৎকালীন সময় মহান মুক্তিযুদ্ধের সময় আপনার অবদান কি ছিল? দেশের আজকে 1,47,570 বর্গ কিলোমিটার দেশের জন্য আপনার অবদানটা কি ছিল লাল সবুজের পতাকার জন্য? তাহলে আমেরিকানরা যে আজকে 53 বছর পর্যন্ত বিভিন্ন সরকার আসছে গেছে, আওয়ামী লীগ সহ বিএনপি সরকার আসছেন গেছেন, জাতীয় পার্টির সরকার গঠন করেছিল, এমনকি বেশ কয়েকবার কিন্তু তত্ত্বাবধায়ক সরকারও আসছেন গেছেন, তাদেরকেও কিন্তু আমেরিকানরা টপ দিয়েছিল দেশের মানচিত্রের মধ্যে আমাদের দেশের সার্বভৌমত্ব তাদের কাছে ইজারা দেওয়ার জন্য, তাদের কাছে বিক্রি করার জন্য। তারা তো এটি দেয়নি, তাহলে আপনি কেন আমার দেশটাকে এত বড় বিপদের মুখে ফেলে দিলেন বলুন? আমার দেশটাকে কেন যুদ্ধ বিধ্বস্তে পরিণত করার জন্য এত বড় একটা শঙ্কার মধ্যে ফেলে দিলেন? আমার জানা মতে আপনার তো আমেরিকা সহ আরো বেশ কয়েকটি দেশের নাগরিকত্ব রয়েছে, আপনার সরকার উচ্চ পদস্থ প্রায় 16 জন কর্মকর্তা বিদেশিদের নাগরিক রয়েছে। আমাদের যিনি পরিবেশ উপদেষ্টা রয়েছেন, তিনি বারবার বলতেছিলেন মনে হয় বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারেন। তিনি বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকার কত বড় একটা সাহসিকতার বিষয় দেখিয়েছেন। তিনি তো অস্ট্রেলিয়ান নাগরিক, তার আজকে বাদে কালকে দায়িত্ব শেষ, তিনি তার দায়িত্ব শেষ করে তার দেশে চলে যাবেন। আমাদের দেশের যিনি নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন মিস্টার খলিলুর সাহেব, তিনি তো আমেরিকান নাগরিক। একজন আমেরিকান নাগরিকের কাছে আমাদের দেশের নিরাপত্তা বিষয় ঘটনা, নিরাপত্তা বিষয় পরিকল্পনা সেনাবাহিনী জানাবে, এটি কেমন কথা হতে পারে? যাকে নির্বাচন সংস্কার কমিশনে বসিয়েছেন আলী রিয়াজ সাহেব, তিনি তো আমেরিকান নাগরিক। এক ঝাঁক আমি বিদেশি নাগরিকদের নিয়ে একটি এনজিও সরকার গঠন করে আপনি যে 10 মাসের মধ্যে বাংলাদেশটাকে একটা বিপদগ্রস্তের মধ্যে ফেলে গেলেন। আমি জানি, আমি বলতে চাই সাধারণ মানুষকে, আমাদের দেশের খুব আহামরি সম্পদ নেই যে সম্পদ আমেরিকানরা নিবে, কিন্তু আমাদের দেশের মাটি ব্যবহার করে, আমাদের দেশের ভূমি তারা ব্যবহার করে চায়নাকে তারা নিজেদের পায়ের নিচে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে। আর চায়নারা কিন্তু যে আরাকান আর্মিদের আশ্রয় প্রশ্রয়ের কথা বলা হচ্ছে, তথাকথিত মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, মায়ানমার কিন্তু ছাড় দিয়ে কথা বলবে না এই ভূমিকে, এই মাটিকে। তারা কিন্তু আমাদের দেশে ওদেরকে মারার জন্য যে বোমাটা ফেলবে, সেই বোমাটা আমার আপনার গায়ে এসে পড়বে, আমাদের দেশটা হয়ে যাবে একটি দ্বিতীয় গাজায় পরিণত হবে। কিভাবে পারলেন ডক্টর ইউনূস সাহেব আমাদের দেশটাকে? আজকে কষ্টে যেন বুকটা ফেটে যাচ্ছে। এখন পর্যন্ত তো হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা এখন এরা বেঁচে আছেন, তারা কি তাদের কাছে কি জবাব দিব? আমরা যদি সেই 53 বছর আগে যদি এই মানবিক করিডোর নামক তথাকথিত করিডোর তাদের দেওয়া হতো, তাদের দেশের সেনাবাহিনীকে যদি লিজ দেওয়া হতো আমাদের দেশে, তাহলে তো এত এত মানুষকে জীবন পড়ান, তাদের ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে মৃত্যু উপেক্ষা করে মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে হতো না। আমি বিশ্বাস করি যারা দেশপ্রেমিক, যারা 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে, ধারণ করে, যারা সেদিন 1971 সালে নিজের জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তারা শেষ মানুষটা বেঁচে থাকাকালীন অবধি এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। আপনি এই করিডোরের ইস্যু এখনো ফিরিয়ে নিন, এই ইস্যু আপনি ফিরিয়ে নিন। আপনি যেভাবে চট্টগ্রাম বন্দরটি নাকি আমেরিকান কোম্পানিকে দিয়ে দিয়েছেন, কিসের ভিত্তিতে দিয়েছেন, কোন ম্যান্ডেটে দিয়েছেন, এগুলো কিন্তু আপনার দায়িত্ব ছিল না। এই সংস্কার আপনার কাছে কিন্তু চায় নাই জনগণ। আপনি কিন্তু জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন আপনার প্রতি ছিল, যে আত্মবিশ্বাস, তার একটিও কিন্তু বাস্তবায়ন হয় নাই। বিগত সরকারের আমলে রেখে যাওয়া প্রজেক্টগুলো নিজেদের নামে চালিয়ে দেওয়া ছাড়া, মিথ্যাচার ছাড়া, মিথ্যা স্বপ্ন ছাড়া, আর বাংলাদেশকে বোঝা একটা বিপদের মুখে ফেলে দেওয়া ছাড়া আপনার সরকার
রাতারাতির মধ্যে কিছু ফকিন্নিদের কোটিপতি করা ছাড়া আপনার সরকার দ্বারা কিন্তু আর কিছুই এদেশে মানুষ আর এই দেশ কিছুই পায় নাই। এখন জানি না এই বিদেশি নাগরিকদের দ্বারা আমাদের দেশে আদৌ মুক্তি কবে হবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখিরু জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।